আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা অর্থনৈতিক খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি। সে বিষয়টা হলো চাহিদা এবং এই চাহিদা জিনিসটা আমরা অর্থনীতিতে এই গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি এবং এটা দেখতে পারি যখন এটা হলো এখানে ওয়াই এক্সিসের মূল্য আর এক্সিসের পরিমাণ অথবা যতটুকু উৎপাদন হচ্ছে। আমরা দেখতে পারি যখন জিনিসপত্র মূল্য বাড়ে অথবা দাম বাড়ে সেটার চাহিদা অথবা উৎপাদন অথবা যত মানুষ কিনে সেটা কমে যায়। দেখেন এখানে যদি হয় ৳15 তখন মানুষ কিনবে মাত্র ৫টা জিনিস। কিন্তু এখানে যদি হয় ৳৫ তখন মানুষ কিনবে ১৫টা জিনিস। যত দাম কমে তত মানুষ বেশি জিনিস কিনে, আবার যত দাম বাড়ে তখন মানুষ জিনিস যত দাম বাড়ে তখন মানুষ জিনিস কম কিনে। এটা হলো চাহিদা এবং এই জিনিসটা আমরা এই গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি এবং আমাদের বিশ্বে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতিতে কীভাবে চাহিদা ব্যাখ্যা করে এবং এটা হলো আগের ভিডিওতে আপনারা দেখছেন কীভাবে সরবরাহ অথবা সাপ্লাই ব্যাখ্যা করা যায় এবং আজকের ভিডিওতে দেখলেন কীভাবে চাহিদা অথবা ডিমান্ড ব্যাখ্যা করা যায় এবং এই গ্রাফটাও সাপ্লাই অথবা সরবরাহ গ্রাফের মতো শিফট করে। যেমন এই গ্রাফটা ডান দিকে শিফট করবে, যে বেড়ে দাঁড়াবে ডান দিকে শিফট করবে যখন মানুষের চাহিদা বাড়ে এবং এটা অনেক কারণে হতে পারে। দেখেন মানুষের ইনকাম বাড়লো তখন মানুষের চাহিদা বাড়ে, তখন এই গ্রাফটা ডান দিকে শিফট করবে। তারপর আবার এই গ্রাফটা বাম দিকেও শিফট করতে পারে, বোঝানোর জন্য মানুষের চাহিদা কমেছে। এটাও আবার বিভিন্ন কারণ হতে পারে। যেমন যদি মানুষের ইনকাম কমে তখন এটা হয় এবং সাধারণত এটা আসল জীবনে আমাদের জীবনে হয় যখন দেখলেন কারোর কোম্পানিতে ছাঁটাই করা হলো অথবা কারোর চাকরি থেকে তাকে বহিষ্কার করা হলো অথবা সে চাকরি ছেড়ে দিল, তখন মানুষের জিনিসপত্রের জন্য চাহিদা কমে অথবা গ্রাফটা বাম দিকে যায়, কারণ তখন মানুষের ইনকাম কম থাকে এবং তারা যা জিনিস কিনতে পারে এটা সংখ্যা কমে যায় এবং এইটাই হলো চাহিদা গ্রাফ এবং এটাই অর্থনীতিতে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং আশা করি যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমার আগামী ভিডিওতে আমরা আরও অর্থনীতি নিয়ে কিছু বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আগামী ভিডিও আবার দেখা হবে ইনশাল্লাহ।